আজকে মিষ্টি বানাচ্ছি। গরম তেলটা ভীষণ হালকা গরম করতে হবে। তো আজকে বানাচ্ছে আমার মা মিষ্টি নিজের হাতে। প্রথমে গরম তেলের মধ্যে এই লেচিগুলো দিয়ে দিচ্ছে। তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, ওটা বেশি গরম করলে চলবে না, পুড়ে যেতে পারে। আর এই যে মিষ্টির যে মানে প্রথমে যে গোল গোল মতন বানিয়েছে, এগুলো কিন্তু মানে ছানা টানা দিয়ে বানানো হয়েছে। ময়দা ছানা আর অন্যান্য কিছু ঘি দিতে পারো, ঘি দিলে ভালো লাগে। ওটা মিষ্টি স্বাদ আনতে সাহায্য করে ঘি। আর কেউ যদি ঘি না পছন্দ করো তাহলে সাদা তেল দিলেও চলবে, একদম ঘরোয়া পদ্ধতি এটা। সবগুলো মিষ্টি এক এক দিয়ে দিচ্ছে। আর কিছু ল্যাংসের মতো কিছু লম্বা লম্বা মতো বানিয়েছে। গোল গোলগুলো প্রায় দেওয়া শেষ, ভাজার পালা। দেখো দেখুন, এইভাবে হালকা হালকা ভেজে হালকা তাপ দিয়ে এরকম নাড়তে হবে। প্রায় সবগুলো এদিক ওদিক করে নেড়ে নিতে হবে, ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি ছেঁকে এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এগুলো কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফুলে উঠছে আমরা নাড়াতে পারবো না, ওগুলো নাড়ানো যাবে না। ফুলে উঠলে এবার আমরা নাড়তে পারি এগুলো। এখানে গোল গোলগুলো ভাজা হয়ে গেছে, 10 মিনিট ঠান্ডা হতে রেখেছি। আর এই যে একটু লম্বা টাইপের গুলো, এগুলো ভাজা হচ্ছে ল্যাংচা। ল্যাংচা। আগে থেকে সিরাপটা বানিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 3 কাপ জল আর 2 কাপ চিনি আর সামান্য এলাচ দিয়ে দিয়েছি। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এই সিরাপের মধ্যে দিয়ে দেব। এগুলো এখন খেলে কিন্তু ভালো লাগবে না, ওটা সিরাপের মধ্যে থাকলে কাল সকালে খাবে খুব সুন্দর তুলতুলে, একদম নরম, খেতে খুব ভালো লাগবে। ল্যাংচাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু তেল ঝরিয়ে দিলে ওটা ভালো হয় সিরাপের মধ্যে। এই সিরাপের মধ্যে আমি 10 মিনিট ওটা ফুটিয়ে নেব, ফুটিয়ে রেখে দেবো 10 মিনিট। ল্যাংচা কালো জাম রেডি হয়ে গেছে। এই ল্যাংচার কালো জাম এই চিনির সিরাপে 10 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, আমাদের রেডি হয়ে গেছে।